শুক্রবার শুভ সকাল বন্ধুরা, হ্যাপি সুচিন্দাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন 9টা 15-20 মতো বাজে, অনেক দেরিতেই ভিডিওটা শুরু করলাম। উঠে গেছি অনেকক্ষণে, উঠে চাটা খাওয়া সব হয়ে গেছে। ঋষু সোনা বেশিক্ষণ হয়নি, উঠেছে কিছুক্ষণ আগেই উঠেছে। ওকে উঠে ওঠার পরে ওকে ফ্রেশ ট্রেশ করে ওকে খাইয়ে দিলাম, দিয়ে ও এখন খেলা করছে। আমি ওপরেই আছি, নিচে নামিনি, মা নিচে চলে গেছে অনেকক্ষণই। টিফিন খাওয়া হয়নি, এবার যাবো নিচে, আমিও টিফিন করবো। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজ এই ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওনাকে দেখো জামাদার কান থেকে খুলে পড়ছে। আর এই যে এগুলো তো নিয়ে এসেছে, এটা ওর ঠাম্মি দিয়েছে এখানে। আবার এগুলো ব্যাগবন্দি করে নিয়ে যাওয়া, তুমি ভাবো। আর এই খেলনাটা কালকে কিনেছে, এটা কি সুন্দর মিউজিকে চলছে। বাবা এটা একটু দেখিয়ে দাও তো, খেলনাটা চালিয়ে দেখাবি না? ও দেখাবে না, খুব সুন্দর এটা নাচ করছে। একবার দাঁড়াও, চেষ্টা করি। মিউজিকটা বেশি দিলাম না, ওটা কিন্তু এক জায়গায় দাঁড়ায় না। আর একটা সুইচ ইয়ে করলে ওটা ঘুরে ঘুরে গিটার বাজাচ্ছে, লাইট জ্বলছে। খুব সুন্দর খেলনাটা আছে। ঋষুর জন্য যেখানে যাবে খেলনা যদি দেখতে পেয়ে যায়, আর তো উপায় নেই না নিয়ে। আরও অনেকগুলো নিয়েছিল, আমি বার করে দিয়েছি লুচি করে, একটাই নিয়ে এসেছি। আর কিছু ওর ড্রেস ট্রেসও কেনা হয়েছে। তো অনেক কিছুই কালকে মার্কেটিং হলো। চলো এখন একটু পরে টিফিন করতে যাবো। তো কী করছি টিফিন তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, পরে আবার ফিরে আসছি। তো আজকে আমাদের টিফিন ইডলি আর বড়া, তাই না বাবা? আর ঋষু সোনা হচ্ছে চচো খাচ্ছে একটু। তো চলো এবার টিফিনটা করে নিই আগে। বন্ধুরা, সে টিফিনের সময় তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপরে স্নান টান করে দেখো রেডি হয়ে ভিডিও করছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই, অনেকটাই টাইম পেরিয়ে গেছে, এখন 1:45 বাজে। আর ঋষু সোনা হচ্ছে এখন দেখো দিদিভাইয়ের কাছে আপেল খাচ্ছে। দেখো ও ভাত খাবে কি, ও আপেল খাচ্ছে। দিদিভাই যে আপেল খাচ্ছে, আপেল খাচ্ছে। আপেল ভালো বাবা, টেস্টি। টেস্টি নয় অথচ আপেল খাবে। কলা মা দিচ্ছে, ও কলা খাবে না, ও আপেল খাবে। আর টুবাইও এসেছে, ও একটু শুয়েছে, শরীরটা ওর একটু খারাপ লাগছে। আসলে কদিন থেকে এসেছি যে রোজ ও এদিক ওদিক ছুটাছুটি করছে, রোদ গরম ঘুরে বেড়াচ্ছে, তো একটু শরীরটা ভালো লাগছে না, ওই জন্য রেস্ট নিচ্ছে। আর আমাদের সবার স্নান হয়ে গেছে, এখন লাঞ্চ কারো হয়নি। তো লাঞ্চ কী হয়েছে আমি নিজেও জানি না, যখন লাঞ্চ করবো তখন তোমাদের মেনু দেখিয়ে দেবো। তো চলো, ভাবলাম যে অনেকক্ষণ কথা হয়নি, তাই একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। তো পরে আবার ফিরে আসছি। কাটতে গেছে, ও ভাত খেয়ে নিচে এসেছে, আমি খাবো, আমার সাথে এসেছে এখন। বাবা হাসিটা দেখো, দাদা এখানে তো বোনাদি করতে গেছে রে। আয় মাংস খাবো, আয় মাংস আসো, মাংস খাবে, আসো মাংস খাবে, ও মাংস খেতে এসেছে। বসো বসো বসো, আমি দিচ্ছি, ও নিজে ভাত খেয়ে নিচ্ছে। না বিউলির ডাল নিবনি, ল্যাদ প্যাদ করে। হ্যাঁ, আর আলু পোস্ত হয়েছে, মাছ, বিউলির ডাল। দিচ্ছি দাঁড়া। বিকেলবেলায় আমরা একটু বেরো করতে বেরিয়েছি। আর ঋষু সোনাকে দেখো বিকেলবেলায় সানগ্লাস পরেছি। আমরা একটু পিসেমশাই বাড়ি যাচ্ছি, আর দুপুরে খাওয়ার পরে তার কিছু ভিডিও করা হয়নি। এদিকে মা এদিকে বসেছে, ভাই আসেনি, শরীরটা ভালো নেই, ও বাড়িতেই আছে। মাসি সারা রাস্তা সানগ্লাস পরে এসছে। আর পুচকো কোথায়? আর পুচকো ভ্যাকসিন নিয়েছে, ঘুমিয়ে গেছে। না না ওই তো রে। হ্যাঁ তুমি কোথায় এসছো? বলো মাসি বাড়ি। ছোট্ট পুচুকে আমি কোলে নিয়েছি, আর ঋষুকে দেখো, ঋষু বনুকে আদর করছে। ঋষু বনুকে আদর করে দাও। মাথায় দেখো, মাথাটা নরম আছে না ওদের এখন। বনু নিবে, আমরা নিয়ে চলে যাবো বনুকে। হ্যাঁ তো বনু চকলেট দিচ্ছে বনুকে। হাতে দাও মাথা, মানে হিংসুটা হয় বলো। দাও হাতে দাও, বল নাও, বলো নে বলো। দিচ্ছিল তো। ইসু আবার বাড়ি এসে গেছে, দাদু ভাইয়ের সাথে বসে এই যে খেলা করছে, ফোন দেখছে। দেখেছি ভেতরে খুব গরম, ওই জন্য আমরা বাইরেটাই বসেছি। এই যে কিছু টাটা করো। এই ফোনটা বুঝতে পারে, এই তো হয়ে গেছে। দিদি বাড়ি থেকে সোজা আমরা এখানে এসেছি, খাওয়া দাওয়া করে আমরা রাত্রে আবার ফিরবো।
প্রচুর গরম আজকে। ধন্যবাদ বন্ধুরা, আজকে নেক্সট ডে মর্নিং। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। কালকে ব্লগটা খুবই ছোট হয়েছে, তাই জন্য পোস্ট করলাম না। অ্যাকচুয়ালি আমি শেষও করিনি, এত গরম লাগছিল কালকে, শরীরটা খুবই খারাপ লাগছিল। তো টুবাইয়েরও শরীরটা ভালো নেই, ওর জ্বর এসেছে, তো সব মিলিয়ে আর ভালো লাগছিল না, ওই জন্য ব্লগটা কন্টিনিউ করিনি। তো আজকে পরের দিন মানে বৃহস্পতিবার, তো কালকের ব্লগটা আজকে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। রিসুসোনা বন্যাসি করছে, কাকিমণিরা সবজি কাটছে, দিদুন কি করছো? মুনি খাচ্ছ? হ্যাঁ, আর সবজি ফেলছো? একটু দাও, ওইটাই দিচ্ছি। হ্যাঁ, কেন আমি একটু পরোটা খাবো, আর একটু কমিয়ে দেবো মামরি তরকারি। বাবা খাবি? পাপা ও অকাজ করছে, সব সবজি ওখানে ফেলে বসে আছে। আমি একটু মুড়ি খেলাম, তারপর আবার এটা খাচ্ছি। টেস্টি খাবে না? স্নান টান সেরে নিলাম, রিশুরও স্নান করা হয়ে গেছে। রিশু পাপার কাছে বসে এখন একটু ফোন দেখছে। আর গরম, অস্বাভাবিক গরম, মানে এক ফোঁটাও বৃষ্টি নেই। এই যে এতদিন এসেছি, একদিন দুপুরে মাত্র বৃষ্টি হয়েছে। এত গরম, গরমের জন্যই মানে শরীরগুলো খারাপ হচ্ছে সবার। জন্য ভিডিও করারও ইচ্ছা নেই, একটুও ভালো লাগছে না। তাও মাঝে মধ্যে তোমাদের সাথে একটু কথা বলছি আর কি, আর যা যা করছি না করছি একটু একটু করে শেয়ার করছি। আজকে তো কোনো ভিডিও দিতে পারিনি, খারাপও লাগছে। তো যাই হোক, দুদিনের ভিডিও তোমরা একবারে কালকে পাবে, একটু কষ্ট করে দেখো আর কি সবাই। তো চলো এখন রিশু কী করছে একটু দেখি, পরে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, এগুলো না, এগুলো আমার হাতে পেন্টিং, এসব বাঁধিয়ে রাখা আছে। কেমন হয়েছে বলবো? আমি আগে করতাম এসব কাজ, এখন অনেক দিন ছাড়া হয়ে গেছে। আরও কিছুগুলো আছে নিচের রুমেতে, এই দুটোই ওপরে আছে আপাতত বাঁধানো। ঠিক আছে, একই গরম, হঠাৎই আবার কারেন্টটা এর মধ্যে চলে গেল। তো ভাবলাম যে একটু পেন্টিংটা তোমাদের সাথে শেয়ার করি। তো হঠাৎই কারেন্টটা গেল, খুব গরম লাগছে। আজকে সকালেও কারেন্ট খুব ডিস্টার্ব করছিল, কারণ দুবার কারেন্ট গেছে, তার মধ্যে আবার লো ভোল্টেজ ছিল, আবার কারেন্ট এলো ঠিকঠাক হয়ে, আবার দেখছি এখন কারেন্ট গেল। নাহলে এখানে খুব একটা কারেন্টও যায় না। তো রিশু ফোন দেখছে এখন একটু। চলো পরে আবার ফিরে আসছি। আপনি বসুন। লাঞ্চ হয়ে গেল, রিশুকে লাঞ্চ করিয়ে দিয়ে এসেছি উপরে, পাপার কাছে রেখে আমি লাঞ্চ করে পড়ে যাচ্ছি। আর আজকে একটা স্পেশাল খাবার ছিল ছাতু। তো টুবাইয়ের তো পেটটাও খারাপ, শরীরটাও খারাপ, ও খেতে পারলো না, আমি খেলাম। যাই হোক, ওখানে তো এগুলো পাই না, আজকে এখানে খেলাম, ভালো লাগলো অনেকদিন পর। আর এই টাইমে এটা ওঠে। চলো এবার রিশুকে ঘুম পাড়িয়ে নিজেও একটু রেস্ট নেব। লাঞ্চ কমপ্লিট, চলো বিকেলে আবার দেখা হচ্ছে। ভাইয়ের সাথে, রায়ের সাথে দেখা করতে। টাটা। এই যে, আর রিশু হচ্ছে, ও দিদিভাইকে চচো দেওয়া হয়েছে, ওটা খাওয়ার জন্য হরবড় হচ্ছে। কিটা একটু হয়েছে, রায় বুঝতে পেরেছে আমি কি বলছি। না না ঠিক আছে, ওকে দেখো, ও রাগ করে চলে যাচ্ছে। দিদিভাইয়ের সাথে হোস্টেলে দেখা করতে এসে দিদিভাইকে চচো দেওয়া হয়েছে, ও রাগ করে চলে যাচ্ছে চচো খাবে বলে। এই বিকেলের পরে একদম ডিনার শেষ করে তোমাদের সাথে কথা বলছি বেশ অনেকখানি বাদ পরে আর কি। মাঝখানে কিছু শ্যুট করা হয়নি, মাঝে একটু শ্বশুরবাড়িও গেছিলাম। এই দেখো সোনাকে বনাসি করছে, ওরও ডিনার হয়ে গেছে, আমাদের সবারই ডিনার হয়ে গেছে। তারপরে ফিরে এসে তাড়াতাড়ি প্যাকিং করলাম, যেহেতু আমরা কালকেই ফিরে যাচ্ছি। তো অনেক কিছু প্যাকিং ট্যাকিং ছিল, রিশু বমাসি করবে না, তাই জন্য আর ভিডিও করা হয়নি তখন। তো প্যাকিং ট্যাকিং কমপ্লিট। কালকে শুক্রবার, কালকে আমি সকালে ফিরে যাচ্ছি। ঠিক আছে, আবার সে আগে রুটিন, অনেকদিনই রেস্ট করে রিশু খুবই খুশি আছে। তো চলো আজকে আমাদের ভিডিওটা হলো এখানে শেষ করি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ রাত্রি। দেখো আমাদের সব প্যাকিং কমপ্লিট, চলো টাটা।